প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের মাঝে আরও একটি মহা ঔষধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, আপনারা কারা এই ঔষধি গাছের শিকড়গুলো টানা 7 দিন সেবন করবেন কবিরাজি নিয়মে। তো বন্ধুরা, আপনারা যারা যৌবনকালে অতিরিক্ত মাস্টারবেশন বা হস্তমৈথুন করতে করতে নিজেদের লিঙ্গের অবস্থা দুর্বল করে ফেলেছেন, তো বন্ধুরা এখন আপনাদের লিঙ্গ ঠিকমতো দাঁড়ায় না, অথবা দাঁড়ালেও 1 থেকে 1.5 মিনিটের মধ্যে নিতে পারে লিঙ্গ ধ্বজভঙ্গ রোগে আক্রান্ত হয়েছে, অথবা লিঙ্গ একদিকে বাঁকা হয়ে গেছে, আপনাদের লিঙ্গ থেকে যে মাল আউট হয় সেই মাল কিন্তু পানির মতো পাতলা হয়ে গেছে, আপনারা কিন্তু আপনাদের মালকে আঠার মতো গাঢ় করতে চান। তো বন্ধুরা, আপনারা যারা আপনাদের মালকে আঠার মতো গাঢ় করতে চান, অথবা লিঙ্গকে 2 থেকে 3 ঘন্টার মতো দাঁড় করে রাখতে চান, তো বন্ধুরা তাদের জন্য আজকের এই মহৌষধি গাছের শিকড়টি। তো বন্ধুরা, আপনারা যদি ঔষধি গাছের শিকড়গুলো কবিরাজি নিয়মে টানা 7 দিন সেবন করেন, তাহলে কিন্তু আপনারা আপনার লিঙ্গকে 2 থেকে 3 ঘন্টার মতো দাঁড় করে রাখতে পারবেন। লিঙ্গ কিন্তু পাগলা ঘোড়ার মতো দৌড়াবে, পাগলা ঘোড়ার মতো টনটন করবে। তো বন্ধুরা, তাছাড়াও আপনারা যারা বিবাহ করতে ভয় পাচ্ছেন, এবং কারণ আপনাদের লিঙ্গ ঠিকমতো দাঁড়ায় না, অথবা দাঁড়ালেও 1 থেকে 1.5 মিনিটের মধ্যে নেতিয়ে পড়ছে, যার ফলে কিন্তু আপনারা বিবাহ করতে ভয় পাচ্ছেন, কারণ বিবাহ করে আপনারা আপনার স্ত্রীকে ঠিকমতো সুখ অথবা শান্তি দিতে পারবেন না। অথবা যারা বিবাহ করেছেন, যারা বিবাহিত ভাইয়েরা রয়েছেন, তো বন্ধুরা তারা কিন্তু স্ত্রীর সাথে সহবাস করতে পারেন না দীর্ঘ সময় ধরে। স্ত্রীর সাথে সহবাস করতে গেলে আপনাদের 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই পানি চলে আসে, অথবা মাল আউট হয়ে যায়, অথবা আপনাদের ধন কিন্তু নেতিয়ে পড়ে। তো বন্ধুরা, আপনারা যদি মনের মধ্যে বিশ্বাস রেখে এই ঔষধি গাছের শিকড়গুলো কবিরাজি নিয়মে টানা 7 দিন সেবন করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের লিঙ্গ পাগলা ঘোড়ার মতো দৌড়াবে, পাগলা ঘোড়ার মতো টনটন করবে। লিঙ্গ কিন্তু 2 থেকে 3 ঘন্টার মতো দাঁড় করে রাখতে পারবেন। আপনারা কিন্তু আপনার স্ত্রীর সাথে দীর্ঘ সময় ধরে সহবাস করতে পারবেন। আপনার স্ত্রীকে আপনি 1 রাতের মধ্যে ঘায়াল করে দিতে পারবেন। আপনি স্ত্রীর সাথে 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে পারবেন। আপনার স্ত্রী কিন্তু আপনার পা ধরে কান্না করতে বাধ্য হবে। তো বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, মানুষের সাথে বেইমানি করলে কিন্তু গাছ কখনো মানুষের সাথে বেইমানি করে না। এটি কিন্তু বহু পরীক্ষিত একটি ঔষধি গাছ। এই ঔষধি গাছ দিয়ে কিন্তু আমরা অনেক জনরোগীকে ভালো করেছি। তো বন্ধুরা, আপনারা যদি মনের মধ্যে বিশ্বাস থেকে এই ঔষধি গাছের শিকড়গুলো সেবন করেন, তাহলে কিন্তু আল্লাহর রহমতে আপনারা এর উপকার পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা কিন্তু আপনাদের লিঙ্গের সমস্যা দূর করার জন্য, অথবা আপনারা আপনার স্ত্রীর সাথে দীর্ঘ সময় ধরে সহবাস করার জন্য অনেক ডাক্তার বা কবিরাজের কাছ থেকে অনেক ধরনের ওষুধ বা কবিরাজের চিকিৎসা নিয়ে থাকেন, যার ফলে কিন্তু আপনাদের লিঙ্গ ঠিক না হয়ে আরও দুর্বল হয়ে পড়ে। আপনারা কিন্তু শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন, এবং আপনারা আপনার স্ত্রীর কাছে একজন ব্যর্থ পুরুষ, একজন লজ্জিত পুরুষ হয়ে থাকেন। তো বন্ধুরা, তারা যদি মনের মধ্যে বিশ্বাস রেখে একটিবার এই ঔষধি গাছের শিকড়গুলো সেবন করেন, তাহলে কিন্তু আল্লাহর রহমতে আপনারা এর উপকার পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা এই ঔষধি গাছের সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা আমার হাতে যে ঔষধি গাছটি দেখতে পাচ্ছেন, এই যে বন্ধুরা, ভালোভাবে আপনারা ঔষধি গাছটি দেখে নিন। বন্ধুরা, এই যে ঔষধি গাছ, এই ঔষধি গাছটির নাম হচ্ছে থানকুনি গাছ। তো বন্ধুরা, আপনাদের এলাকায় এই ঔষধি গাছকে কী নামে ডাকে, কী নামে চিনে থাকে, অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, আপনার এই ঔষধি গাছের শিকড়গুলো কোথায় পাবেন? এই ঔষধি গাছগুলো কিন্তু আপনার রাস্তাঘাট অথবা পতিত ক্ষেত্র অথবা বন জঙ্গলের আশেপাশে প্রচুর পরিমাণে সারা বছর এই ঔষধি গাছের শিকড়গুলো পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা কিন্তু আমি কিন্তু আপনাদেরকে এই ঔষধি গাছগুলো ফ্রিতে দিয়ে থাকি। এটি কিন্তু বহু পরীক্ষিত একটি ঔষধি গাছ। এই ঔষধি গাছ দিয়ে কিন্তু আমরা অনেক জনরোগীকে ভালো করেছি। তো বন্ধুরা, আপনারা কীভাবে ঔষধি গাছগুলো সেবন করবেন তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো বন্ধুরা, এই ঔষধি গাছগুলো সেবন করার জন্য আপনার একটি পানের প্রয়োজন হবে। তো বন্ধুরা, আপনারা যদি বাসায় থাকে একটি পানের সাথে এই ঔষধি গাছের শিকড়ে কিছুটা অংশ দিয়ে, এই ঔষধি গাছের শিকড়ে কিছুটা অংশ দিয়ে 2 চা চামচ মধু, 2 চা চামচ কালিজিরা এবং কয়েকটি কিশমিশ দিয়ে যদি আপনারা পানটি সেবন করতে পারেন, তাহলে কিন্তু আপনারা আপনার স্ত্রীর সাথে 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে পারবেন। আপনার স্ত্রীকে আপনি 1 রাতের মধ্যে ঘায়াল করে দিতে পারবেন। তো বন্ধুরা, আপনার মুখে যে পর্যন্ত পান থাকবে সেই পর্যন্ত কিন্তু আপনারা আপনার স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন। তো বন্ধুরা, বুঝতেই পারছেন এটি কত উপকারী গাছ। এটি কিন্তু বহু পরীক্ষিত একটি ঔষধি গাছ। এই ঔষধি গাছ কিন্তু আপনাদেরকে আমরা বিনা পয়সায় দিয়ে থাকি। তো বন্ধুরা, আপনারা যদি মনের মধ্যে বিশ্বাস রেখে শুধুমাত্র এই ঔষধি গাছগুলো টানা 7 দিন কবিরাজি নিয়মে সেবন করেন, তাহলে কিন্তু আপনারা আল্লাহর রহমতে উপকার পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনার স্ত্রী কিন্তু আপনার পা ধরে মাপ চাইতে বাধ্য হবে। আপনি কিন্তু আপনার স্ত্রীর সাথে বিছানায় ঝড় তুলতে পারবেন, বিছানায় তুফান তুলতে পারবেন। আপনার স্ত্রী আপনার পা ধরে কান্না করতে বাধ্য হবে, কারণ আপনার লিঙ্গ পাগলা ঘোড়ার মতো দাঁড়িয়ে থাকবে, পাগলা ঘোড়ার মতো টনটন করবে। আপনার লিঙ্গকে কিন্তু আপনি 8 ইঞ্চির মতো লম্বা করতে পারবেন। আপনার মাল কিন্তু 8 মতো গাঢ় হয়ে যাবে। মাল কিন্তু 60 থেকে 70 মিনিটের মতো ধরে রাখতে পারবেন। তো বন্ধুরা, আমরা কিন্তু আমাদের অনেক রোগীকে আমরা কিন্তু এই ঔষধি গাছ দিয়ে অনেক রোগীকেই ভালো করে ফেলেছি। তো বন্ধুরা, আপনারা মনের মধ্যে বিশ্বাস রেখে একটিবার এই ঔষধি গাছের শিকড়গুলো সেবন করে দেখুন, তাহলে কিন্তু আল্লাহর রহমতে আপনারা ভালো হয়ে যাবেন। তো বন্ধুরা, আমরা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত কবিরাজ ভিডিও আপলোড করে থাকি। আমার এই ভিডিওটি যদি একটু আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করে দেবেন, তাহলে কিন্তু আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন।